25 মার্চ সোমবার দোল পূর্ণিমার দিন বাড়ির এই স্থানে সামান্য লাল আবির রেখে দিন। গৃহের সকল বাস্তু দোষ দূর হবে এবং গৃহে আসবে অপার সুখ এবং সমৃদ্ধি এবং সব ধরনের রোগ জ্বালা ও আপদ বিপদ দূর হবে। সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং ঈশ্বরের আশীর্বাদে পরিবারের সার্বিক মঙ্গল হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। বছরের আর 11টি পূর্ণিমার থেকে এই দোল পূর্ণিমার গুরুত্ব সব থেকে আলাদা। বন্ধুরা, আমরা মা লক্ষ্মীর পুজো করার সময় মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালি তো প্রত্যেকেই পড়েছি। সেই মা লক্ষ্মীর ব্রত কথা বা পাঁচালিতে যে পূর্ণিমার উল্লেখ আমরা পেয়ে থাকি সেটি হলো দোল পূর্ণিমা, যাকে আমরা বসন্ত পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমাও বলে থাকি। তাই এই দোল পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি, কারণ এই দোল পূর্ণিমাতেই মা লক্ষ্মী মর্ত্যবাসীর দুঃখ দুর্দশার প্রতিকারের কথা শ্রীনারায়ণের কাছে ব্যক্ত করেন। আর সেই কারণেই বাড়িতে বাড়িতে দোল পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের একত্র পূজা করা হয়ে থাকে। অনেকে আবার সত্যনারায়ণের পূজাও করে থাকেন, অনেকে আবার রাধা গোবিন্দের পূজাও করে থাকেন। বন্ধুরা, বলা হয় দোল পূর্ণিমার দিন যদি আপনি লক্ষ্মী নারায়ণ অথবা রাধা কৃষ্ণের পূজা করে থাকেন তাহলে আপনার গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে। তবে এই পূজায় যে দ্রব্যটি অবশ্যই ব্যবহার করতে হয় সেটি হলো আবির বা রং। যেহেতু এটি বসন্ত পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা, তাই এই পূর্ণিমার দিন আপনি যেই দেবদেবীর পূজাই সম্পন্ন করুন না কেন তার উদ্দেশ্যে অবশ্যই আবির বা রং নিবেদন করতে হয়। বন্ধুরা, সবার প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই যে এই বছর অর্থাৎ 2024 সালের দোল পূর্ণিমা কবে পড়েছে। 2024 সালের দোল পূর্ণিমা পড়েছে বাংলার 11ই চৈত্র, ইংরাজির 25 মার্চ সোমবার দিন। যদিও দোল পূর্ণিমা শুরু হচ্ছে আগের দিন 10ই চৈত্র 24 মার্চ রবিবার সকাল 9:43 থেকে এবং পূর্ণিমা তিথি থাকছে পরের দিন সোমবার সকাল 11:48 পর্যন্ত। কিন্তু উদয়া তিথিকে মান্যতা দিয়ে এই বছর দোল পূর্ণিমা সম্পন্ন হচ্ছে 25 মার্চ সোমবার দিন। তাই পূর্ণিমার ব্রত উপবাস সব কিছুই সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন। তবে পূর্ণিমার যে নিশি পালন যারা করতে চান তারা আগের দিন রবিবার দিনই সেটি সম্পন্ন করা প্রয়োজন। দোল পূর্ণিমার যে পূজা অর্থাৎ লক্ষ্মী নারায়ণের পূজা বা রাধা কৃষ্ণের পূজা সেটি আপনি পূর্ণিমার তিথি চলাকালীন যে কোনো সময় করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনি সোমবার দিন পূর্ণিমা ছাড়ার পূর্বে অর্থাৎ সকাল 11:48 মধ্যে যদি করতে পারেন। আর বন্ধুরা, আপনারা এই উপায়টিও করবেন পূর্ণিমা তিথি ছাড়ার আগে। আর বাড়িতে যদি সত্যনারায়ণ ব্রত বা পুজো করেন তাহলে সেক্ষেত্রে সেটি রবিবার দিন প্রদোষকালে করতে পারেন। পূর্ণিমা তিথি চলাকালীন প্রদোষকালের মধ্যেই অর্থাৎ সন্ধ্যা বেলার মধ্যেই সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করতে হয়। এবার বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে দোল পূর্ণিমার আগে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া করা হয়। এই হোলিকা দহন এবছর 5:45 থেকে রাত্রি 7:21 মধ্যে। বন্ধুরা, আমি আগেই বলেছি আপনারা যে দেবদেবীর পূজাই করুন না কেন তার উদ্দেশ্যে অবশ্যই আবির নিবেদন করতে হয়। 3 প্রকারের আবির বা রং এই দিন অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন, যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন। এর পাশাপাশি আপনি গোলাপি, হলুদ, সবুজ এই আবিরগুলিও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই লাল রঙের আবির থাকা প্রয়োজন। এবার আপনারা লাল আবির দিয়েই উপায়টি করবেন। আর তা হলো আপনারা প্রথমে কিছুটা পরিমাণ লাল আবির কোনো পাত্রে নিয়ে নেবেন এবং দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে সেই আবির দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। বন্ধুরা, স্বস্তিক এমন এক চিহ্ন যা যদি ঘরের মুখ্য দরজায় এই দোল পূর্ণিমার দিন লাল রঙের আবির দিয়ে এঁকে দেওয়া যায় তাহলে যে কোনো অশুভ শক্তি বা যে কোনো কারোর
কোনো কুনজর থেকেও ঘরকে সুরক্ষিত করে। তার জন্য আপনারা এই দিন প্রথমেই যেটি করবেন তা হলো খুব ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তেই ঘুম থেকে উঠে যাবেন। এই দিন বেশি বেলা অবধি ঘুমাবেন না। এই দিন ঘুম থেকে উঠেই সূর্যোদয় দেখুন এবং বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন। বাসি কাজকর্ম বলতে এখানে ঘর দোর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া এবং এই দিন অবশ্যই ঘরের যে মুখ্য দরজাটি আছে বা সদর দরজাটি আছে সেই সদর দরজাটিকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং পারলে 1 ঘটি জল অবশ্যই দিয়ে দেবেন এবং মুখ্য দরজার পাশে কোনো রকম ছেঁড়া চটি বা জুতো অথবা কোনো ভাঙা জিনিসপত্র অথবা কোনো কাঁটা জাতীয় গাছ মুখ্য দরজার আশেপাশে যেন না থাকে সেই দিকেও বিশেষ খেয়াল রাখবেন। বন্ধুরা, ঘরের মুখ্য দরজা দিয়েই ভালো যা কিছু আছে তা প্রবেশ করে এবং এই দিন আপনারা পারলে ঘরের মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত বা ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা যদি এঁকে দিতে পারেন তাহলে মা লক্ষ্মীর আগমনের পথ আরও প্রশস্ত হয়। বন্ধুরা, মা লক্ষ্মী সেই ঘরেই থাকতে পছন্দ করেন যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে স্থানে মা লক্ষ্মীর চরণের আলপনা থাকে সেই স্থান মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন অনেকেই গঙ্গা স্নান করে থাকেন। যে কোনো পূর্ণিমার তিথিতেই গঙ্গা স্নান এবং দান যদি করতে পারেন তাহলে ভগবান নারায়ণের সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। আর যদি কারো পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্নানের পর মাথায়, বস্ত্রে এবং ঘরের সর্বত্রই গঙ্গা জলের ছিটিয়ে দিয়ে দেবেন এবং তারপরই আপনি লক্ষ্মী নারায়ণের পূজা বা রাধা কৃষ্ণের পূজা শুরু করবেন। এবং এই দিন আরেকটি কাজ অবশ্যই আপনারা করবেন, তা হলো একটি তামার পাত্রে কিছুটা গঙ্গার জল এবং সামান্য পরিমাণে গুড় এবং একটু আবির মিশিয়ে সূর্য দেবের উদ্দেশ্যে জল অর্পণ অবশ্যই করবেন। তামার পাত্র সম্ভব না হলে যে কোনো ধাতুর পাত্র আপনারা নিতে পারেন, তবে চেষ্টা করবেন তা তামার পাত্রই নেওয়ার। বন্ধুরা, এবার বলি, এই দিন কিন্তু ভুলেও কোনো আমিষ জাতীয় খাবার ঘরে ঢোকাবেন না এবং আপনি নিজেও খাবেন না। এছাড়াও শাস্ত্র অনুযায়ী এমন কিছু কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলি বিভিন্ন তিথিতে গ্রহণ করা নিষেধ আছে। যেমন প্রতিপদ তিথিতে চাল কুমড়ো খেতে নেই, অন্যথায় অর্থহানি হয়। তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয়। চতুর্থীতে মূলো খেলে ধন নাশ হয়। পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়। ঠিক সেই রকম ভাবেই পূর্ণিমাতেও কিছু বিশেষ নিয়ম বিধি আছে। পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার খেতে নেই, এর ফলে সংসারে আর্থিক বিপর্যয় নেমে আসে। পোড়া জাতীয় জিনিসের মধ্যে হচ্ছে সবজি পোড়া, যেমন বেগুন পোড়া বা রুটি। তবে যারা পূর্ণিমার তিথি পালন করেন তারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন। দোল পূর্ণিমাতে সবজির মধ্যে খাবেন না শিম। তাছাড়া যেহেতু চৈত্র মাসে শিম খেতে নেই আর দোল পূর্ণিমা পড়েছে চৈত্র মাসে, তাই শিম এই দিন বর্জন করবেন। আর যেটি খাবেন না সেটি হলো সজনে ডাঁটা। সজনে ডাঁটা এই সময় পাওয়া গেলেও পূর্ণিমার তিথিতে ডাঁটা চিবানো একদমই ভালো নয়, এতে গৃহস্থ বাড়ির অমঙ্গল হয়। তাই সজনে ডাঁটা পূর্ণিমা তিথিতে আপনারা খাবেন না। আর পূর্ণিমা তিথিতে যেটি খাবেন না তা হলো তেঁতো জাতীয় কোনো খাবার, যেমন উচ্ছে, করলা বা নিম পাতা। পূর্ণিমা তিথিতে তেঁতো জাতীয় খাবার খেলে জীবনে তিক্ততা আসে। বিশেষ করে পরিবারের যারা সদস্যরা আছেন তাদের মধ্যে মনোমালিন্য, খিটিমিটি, ঝগড়া, অশান্তি বাড়তে থাকে। বরঞ্চ উল্টোটা করবেন, এই দিন পূর্ণিমা তিথিতে মিষ্টি জাতীয় খাবার খাবেন এবং বাড়ির সবাইকেও মুখ মিষ্টি করাবেন। এছাড়াও বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকেও মুখ মিষ্টি করাবেন। বন্ধুরা, দোল পূর্ণিমার বিশেষ করে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা হয়। আমরা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মী আমাদের ঘরে অধিষ্ঠান করুন, কিন্তু মা লক্ষ্মীকে যদি আপনারা চান যে গৃহে অধিষ্ঠান করুক তাহলে অবশ্যই মা লক্ষ্মীর সাথে সাথে নারায়ণ ভগবানের পুজো করতে ভুলবেন না এবং সেই দিন নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই সিন্নি দেওয়ার চেষ্টা করবেন। সিন্নির জন্য আপনাদের লাগবে আটা, দুধ, আখের গুড় এবং কলা। এছাড়াও আপনারা দিতে পারেন নারকেল কুচি, কাজু কিশমিশ, কিছু ড্রাই ফ্রুটস, এছাড়াও কিছু ফলও এর মধ্যে আপনারা মেশাতে পারেন। আপনারা নারায়ণের উদ্দেশ্যে এই দোল পূর্ণিমার দিন সিন্নি দিতে পারেন। যদি আপনি এই দিন নারায়ণের উদ্দেশ্যে সিন্নি দিতে পারেন তাহলে গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই ভালো হয়।
এবং ঘরে যে ঠাকুরের সিংহাসন আছে সেখানে আপনি এই সিন্নিটি দেবেন এবং নারায়ণ ভগবানকে উদ্দেশ্য করেই দেবেন। এবং তারপর প্রসাদ হিসেবে পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ হিসেবে সেটি মাখবেন এবং বাড়ির সবাইকে প্রসাদ হিসেবে দেবেন। এবং আপনার আশেপাশে যারা প্রতিবেশীরা আছেন সবাইকেই সেই সত্যনারায়ণ ভগবানের সিন্নি দেবেন এবং তারপরে আপনি নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। আর যদি দোল পূর্ণিমার তিথিতে সিন্নি পান তাহলে নিজেকে অবশ্যই ভাগ্যবান মনে করবেন। অনেকেই রাধাকৃষ্ণের যে মন্দির আছে সেখানে গিয়েও সিন্নি নিয়ে আসেন সেখান থেকে। আর যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার ঠাকুরের স্থানে সিন্নি দিন, সেটা আপনার পরিবারের জন্য অত্যন্তই ভালো। এবং বাড়ির প্রত্যেকে একটু হলেও সিন্নি খান। তাই দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই সিন্নি খান এবং একবার হলেও সিন্নি প্রসাদ খাওয়ার চেষ্টা করুন। আর যদি আপনি নিজে দিতে না পারেন তাহলে কোনো মন্দির থেকেও জোগাড় করবার চেষ্টা করুন। এর ফলে আপনার সারা বছর সুস্থ নিরোগ থাকবেন এবং যে পরিবারে রোগ নেই সেই পরিবারে এমনি অর্থনৈতিক উন্নতি হবে। আজকালকার দিনে সমস্ত অর্থই চলে যায় চিকিৎসার পেছনে, ডাক্তারের কাছে। তাই সুস্থ এবং নিরোগ থাকা প্রত্যেক ব্যক্তির একান্ত কাম্য এবং নিরোগ থাকার চেষ্টা করুন এবং পরিবারের সবাইকেও সুস্থ ও নিরোগ রাখুন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।